আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি কিছুটা পুরনো হলেও এখনো এটা নিয়ে আলোচনা চলছে এবং এটা অপ্রাসঙ্গিক হবে বলে আমি মনে করি না। আমার একটা দোষ হলো গুছিয়ে কথা বলতে পারি না, চেষ্টা করি। যাই হোক, একই চমৎকার দেখা গেল আজব এক দেশে হনুমান ধুতি পরে খেমটা নাচ নাচে। এই লাইন দুটো আপনাদের কেমন লাগলো? আমি আবারও বলছি, একই চমৎকার দেখা গেল আজব এক দেশে হনুমান ধুতি পরে খেমটা নাচ নাচে। এই লাইন দুটি একটি পংক্তি হতে পারে, একটি কবিতার পংক্তি হতে পারে, কিন্তু এটা কি জন্য বললাম যে আমাদের প্রতিবেশী দেশটি এখন সেই খেমটা নাচ নাচছে। সাম্প্রতিক নির্বাচনে পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারী এই খেমটা নাচ শুরু করে দিয়েছেন। সোজা কথায় বলতে হয় বাদরামি শুরু করে দিয়েছেন। বাদরামি শব্দটা আমাদের দেশে অনেক দিন ধরে চালু আছে। বানররা কি করে? তারা যখন বাদরামি করে তখন তারা কোনো যুক্তি মানে না, কোনো নিয়ম শৃঙ্খলা মানে না এবং কাউকে তোয়াক্কাও করে না। এখন মানুষ হয়ে যারা এই কাজ করে তাদেরকে কি বলা যায়? এই গেরুয়া বাহিনী ধুতি পরে এখন খেমটা নাচ নাচছে এবং হুমকি দিচ্ছে। শুধু তাই না, এবং হুমকি দিচ্ছে যে আমরা যেন তেন সরকার না, আমরা সবকিছু সোজা করে দেব। আমাদের কথা না শুনলে, আমাদের অনুগত না হলে আমরা সবকিছু বরবাদ করে দেব। আমার একটা প্রশ্ন, ওহে শুভেন্দু, তোমার কি কোনো লজ্জা শরম নেই? তুমি নির্বাচনের কারচুপির মাধ্যমে, এটি পাতানো নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব পেয়েছ। এতে তোমার যে নাচ দেখা যাচ্ছে, তোমার এই নাচের কারণে প্রতিবেশী বাংলাদেশিরা অবাক হয়ে যাচ্ছে। তুমি হয়তো মনে করছো আমরা ভয় পাচ্ছি, কিন্তু আমরা ভয় পাচ্ছি না, অবাক হচ্ছি। বানর, এই বানররা ধুতি পরে কিভাবে খেমটা নাচ নাচে? নির্লজ্জের মতো হুমকি দিচ্ছ যে বর্ডার বন্ধ করে দেব, গরু কুরবানি করতে দেব না, চারিদিকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ঘিরে রাখবো। এটা কোন ধরনের হুমকি? তোরা কি জানিস, গরু কুরবানি করতে না দিলে পশ্চিমবঙ্গে যারা মুসলমান রয়েছেন তাদের কোনো ক্ষতি হবে না। তারা গরু কুরবানি না করে অন্য কোনো পশু কুরবানি দিয়ে তাদের ধর্মীয় দায়িত্ব পালন করবে। আর সবচেয়ে বড় কথা হলো, তোরা গরু রপ্তানি করবি না, বাংলাদেশে গরু ঢুকতে দিবি না, এবং হুমকি দিচ্ছে না আমরা গরুর কুরবানি করতে দেব না, বাংলাদেশে গরু যেতে দেব না। এতে তো আমাদের আর খুশি হওয়ার কথা, এটা তো খুশির খবর। তোমরা আমাদের দেশে, আমাদের সীমান্তে গরু ঢুকতে দিও না, দয়া করে এই কাজটি করো এবং আমরা তোমাদের গরু
নেব না। এবং দেখো কি অবস্থা হয়। এটা তো আমাদের বাংলাদেশে গরু রপ্তানি করে কিংবা গরু আমাদেরকে বিক্রি করে সেটা আমাদের কোনো লাভ না, এটা তোমাদের লাভ। তোমরা যদি এসব গরু বিক্রি করতে না পারো তাহলে তোমাদের দেশে কি অবস্থা হবে তোমরা একবার ভেবে দেখেছো? মূর্খের মতো, নির্লজ্জের মতো বলে বেড়াচ্ছ গোমাতা হত্যা করা যাবে না, অথচ তোমরাই তো সবচেয়ে বেশি গোমাতা হত্যা করছো প্রতি বছর। লক্ষ লক্ষ টন গরুর মাংস যে ভারত বিদেশে রপ্তানি করছে, সেগুলো কি এমনি এমনি টুকরো টুকরো হয়ে আসমান থেকে পড়ছে গরুর মাংস? তোমরা এই হিন্দুরা যারা গরু পূজা করিস এবং মুসলমানদেরকে বলিস যে গোহত্যা করা যাবে না, অথচ তোরাই তো গোহত্যা করছিস। তোরাই তো লক্ষ লক্ষ গরু জবাই করে প্রতিদিন বিদেশে বিক্রি করছিস এবং সেই চামড়া, তোদের গোমাতার চামড়া দিয়ে জুতো বানাচ্ছিস এবং সেই জুতো আবার বিভিন্ন দেশে পাঠিয়ে বিভিন্ন ধর্মের লোকজনের পায়ে পরিয়ে দিচ্ছিস। এতে লজ্জা করছে না? হ্যাঁ, শুধু মুসলমানদের উপরে একটু চাপ সৃষ্টি করতে পারলে, মুসলমানদেরকে একটু ধমকাতে পারলে তোদের ভাত হজম হয়। হ্যাঁ, মুসলমানদেরকে ধমকাতে না পারলে, চোখ রাঙাতে না পারলে তোদের ভাত হজম হয় না। নির্লজ্জ। তো তোরা কি একবার ভেবে দেখেছিস তোদের দেশে কি জ্ঞানীগুণী বলতে কেউ নেই? একজন কোনো সুশীল ব্যক্তি কি ওখানে নেই যে কোন যুক্তিতে এই গরু কোরবানি তোরা নিষিদ্ধ করছিস? মানুষের মাঝে একটি কমন সেন্স বলে একটি কথা আছে, হিন্দুত্ববাদীদের সেই জিনিসটুকুও নাই। তাদের কাছে প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি গরু জবাই করে, তারপর ব্রাজিল সবচেয়ে বেশি গরু জবাই করে। সেই দুটি দেশ কি মুসলমান? ওই মূর্খের দল বল, ওরা কি মুসলমান? ওদেরকে তো কখনো বলিস নাই যে আমাদের গোমাতাকে কেন তোরা হত্যা করছিস, কেন ভক্ষণ করছিস। সবচেয়ে বড় কথা, তৃতীয় বৃহত্তম গোমাংস রপ্তানিকারক দেশ হলো ভারত। তোদের দেশই তৃতীয় বৃহত্তম গোমাংস রপ্তানিকারক দেশ, আর তোরা যুক্তি তর্কের মাথা খেয়ে কোনো কিছু তোয়াক্কা না করে ঘাউড়ামি করে বলছিস, এই মুসলমানরা, এই বাংলাদেশের বাঙালি মুসলমানরা খবরদার, তোমরা গরু জবাই করতে পারবে না আমাদের পারমিশন ছাড়া। এখন আবার নতুন ফন্দি বের করেছে, গরুর বার্থ সার্টিফিকেট লাগবে। ওরে মূর্খের দল, গরুর বার্থ সার্টিফিকেট দিয়ে 14 বছর পরে বুড়া গরু দিয়ে মুসলমানরা কুরবানি করবে তোদের কথা মতো? হিন্দুত্ববাদী এই বিজেপি কোনো ধর্মীয় কোনো সংগঠন না, ওটা তো একটা সন্ত্রাসী সংগঠন। ভারতের মুসলমানদেরকে নির্মূল করার জন্যে, নির্মূল করার উদ্দেশ্যে এই সংগঠন সৃষ্টি হয়েছে হিংসা এবং বিদ্বেষের মাধ্যমে। অথচ এই মুসলমানরাই ভারত উপমহাদেশে তোমাদেরকে বৃদ্ধি হওয়া, তোমাদেরকে বিকশিত হওয়ার সুযোগ করে দিয়েছে। সেই কৃতজ্ঞতাবোধটুকু তোমাদের নেই। কিরকম অকৃতজ্ঞ জাতি তোমরা! মুসলমানরা এদেশ শাসন না করলে, মুসলমানরা যদি এদেশে না আসতো, ভারতে কি কি হতো? অরাজক মগের মুল্লুক হয়েছিল দেশটা, এটা তো ইতিহাস বলে। তোমরা যে বলো তোমাদের কোনো স্বর্ণযুগ আছে, হিন্দু ধর্মের কি আছে? হিন্দু ধর্মের তো ব্রাহ্মণ্যবাদ এবং তাদের জুলুম অত্যাচার ছাড়া ভারতে কি এমন আছে যেটা নিয়ে তোমরা গর্ব করতে পারো? এটা তো ব্রাহ্মণ্যবাদের একটা ষড়যন্ত্র। তারা এই জাত প্রথা সৃষ্টি করে, তোমাদের যে জাত প্রথা আছে
শূদ্র নমশূদ্র নিচুস্তরের লোকজনকে শোষণ করার জন্য মুষ্টিমেয় কিছু ব্রাহ্মণ শ্রেণী এই কাণ্ডটা করেছে ভারতবর্ষে। এবং এই জুলুম অত্যাচার থেকে, এই শোষণ নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্যে সাধারণ জনগণ উন্মুখ হয়েছিল। এবং যখন মুসলমানরা এদেশে আসলো, তারা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এতে কি প্রমাণ হয়? এমনকি আধুনিক কালেও ভারতে বিদেশি পর্যটকরা কেন আসে? আসে একমাত্র মুসলমানদের কীর্তি দেখার জন্যে, মুসলমানদের শান শৌকত দেখার জন্যে। তাহলে জরিপ করে দেখ, এদেশে জোর করে মুসলিম শাসকরা, সুলতানরা, বাদশারা কোনো হিন্দুকে মুসলমান বানায়নি। তারা তোমাদের অত্যাচার থেকে বাঁচার জন্য মুসলমান হয়েছিল। সেই ইতিহাস কি ভুলে গেছ? এই শুভেন্দু, তোমাকে বলছি, তোমরা হাজার চেষ্টা করলেও ভারত থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। কিভাবে করবে? তোমরা জোর জুলুম চালিয়ে যেতে পারো, কিন্তু নিশ্চিহ্ন করতে পারবে না। কারণ সাধারণ জনগণের মাঝে, সাধারণ হিন্দু জনগোষ্ঠীর মাঝে তোমাদের প্রতি বীতশ্রদ্ধ একটি ভাব, তোমাদের প্রতি, তোমাদেরকে এড়িয়ে চলার একটা প্রবণতা এখনও আছে। তারা সুযোগ পেলেই মুসলমান হয়ে যায়, সুযোগ পেলেই ইসলাম ধর্ম গ্রহণ করে। কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। এবং এই ব্যাপারে তুমি যদি ডিবেট করতে চাও, তাহলে আসো, মঞ্চে আসো, আমি তোমার সাথে ডিবেট করতে রাজি আছি। এবং আমি প্রমাণ করে দেব ইনশাআল্লাহ যে কেন ইসলাম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, এবং কেন তোমাদের আখেরে ভালো হবে ইসলাম তোমরা গ্রহণ করলে। কিন্তু সেই সাহস তো তোমার নাই। আর কতকাল এভাবে মানুষকে ধোঁকা দেয়া হবে? বাস্তবে আসো। এই বাংলাদেশে তোমাদের গরু না ঢুকলে আমাদের বাংলাদেশের কোনো ক্ষতি নেই, তোমাদের সবচেয়ে বেশি ক্ষতি। মুসলমানদেরকে কোরবানি করতে না দিলে বাংলাদেশের মুসলমানদের, পশ্চিমবঙ্গের মুসলমানদের কোনো ক্ষতি নেই, তোমাদেরই ক্ষতি। এখন তো তোমাদের ওখানে হিন্দু নিম্নবর্ণের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে হাহাকার পড়ে গেছে। তোমাদের বিরুদ্ধে এখন আন্দোলন গড়ে উঠছে। তোমরা সেটাকে চোখে দেখছো না? তোমাদের কি চোখ নেই, কান নেই? তোমরা অন্ততপক্ষে একটি যুক্তির মধ্যে আসো। কোন যুক্তিতে কোরবানি করতে দেবে না? বিজেপির কোন আদর্শ সাধারণ জনগণের জন্য উপকারী? আমাদেরকে একটু বুঝিয়ে দাও। ভারতীয় গরু যদি আমাদের দেশে না ঢুকে, বাংলাদেশে না ঢুকে, তাহলে তো আমাদের দেশের চাষিদের লাভ। তারা গরু বিক্রি করে কিছু পয়সা কামাতে পারবে। কিন্তু তোদের গরুর কারণে, ভারতীয় গরুর কারণে আমাদের দেশের গরু ব্যবসায়ীরা শান্তিতে থাকতে পারছে না, দু পয়সা কামাতে পারছে না। এখন তুই আমাদেরকে ধমকাচ্ছিস চোখ রাঙিয়ে, কোনো কিছু ঢুকতে দেব না বাংলাদেশে, চারিদিকে ঘিরে ফেলবো। করে দেখা। এটা তোদের তোদের কি অবস্থা হয় দেখ। আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা তোদের পণ্য বর্জন করব, ভারতীয় সকল পণ্য আমরা বর্জন করব। তোদের কাছ থেকে কিছুই আনবো না, কিছুই লাগবে না। তোদের জিনিস ছাড়া, তোদের পেঁয়াজ রসুন আদা ছাড়া আমরা কিভাবে চলি দেখ। তোমাদের কিসের গোমাতা? ওরা তো তোমরা নিজেরা গল্প বানিয়েছ। মহাভারত তোমরা লিখেছ, ওটা কি কোনো ঐশ্বরিক গ্রন্থ? মহাভারতের কাহিনী নিয়ে রাম লক্ষ্মণের গল্প সাজিয়ে গোমাতা তৈরি করে এখন পৃথিবীতে একটি হিংসা বিদ্বেষের রাজনীতি শুরু করেছ। আমরা দেখেছি তোমাদের গোমাতা, এই গোমাতাকে তোমরা কি করো? গোমাতার যে চামড়া ছিলে, জুতো পরে হাঁটে বেড়াও এবং গোমাতার গোশত খাও। অনেক হিন্দু গোমাতার গোশত খায় এবং মহাভারতে
এই গোমাতার এই গরুর গোশত খাওয়া এটা সবের কাজ। তোমরাই নিজেরা লিখেছো এটা। অর্জুন শিবের সাথে কথা বলার সময়, আলাপ আলোচনার সময় এই অধ্যায়টা পড়ে দেখো। ওখানে গোমাংস গোমাংস দিয়ে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করলে কত বড় সওয়াব হয় তোমাদের, সেটা পড়ে দেখো। আর তোমরা বলছো গোমাংস খাওয়া যাবে না। গোমাংস তো তোমাদের ধর্মে নিষিদ্ধ না। তোমরা কোথা থেকে এটা আবিষ্কার করেছো? তোমাদের তোমাদের সেই কেতাব, সেই মহাভারত পড়ে দেখো। আজকে জয় শ্রীরাম বলে যে তোমরা স্লোগান দাও, শ্রীরামের জন্যে আজকে বাবরি মসজিদ ভেঙে দিয়েছ, মুসলমানদেরকে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছ, এটা কি কোনো যুক্তিসঙ্গত কাজ? শ্রীরাম, লক্ষ্মণ, সীতা এগুলো কি কোনো ঐতিহাসিক ব্যক্তি? নিজেদের গল্প বানিয়ে হিংসা বিদ্বেষে বশবর্তী হয়ে মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, মুসলমানদেরকে নির্মূল করার জন্য তোমরা যেটা শুরু করেছো, সেটা তো যুক্তি ধোপে টেকে না। তোমাদের বিচারালয়, হাইকোর্ট থেকেই তো একবার নির্দেশ এসেছিল যে অযোধ্যা রামের জন্মস্থান না, যেহেতু রাম একজন কল্পনার ব্যক্তি, তার জন্মস্থান কিভাবে হয় পৃথিবীতে? এটা তোমাদের মাথা থেকে বের হয়েছে, এটা শয়তানি কল্পনা থেকে বের হয়েছে। তাহলে তুমি যদি বুঝতে না পারো, তাহলে তোমার পণ্ডিতদের সাথে আলাপ করে দেখো কেন এসব শয়তান শুরু করেছ। আমরা তো শান্তিপূর্ণভাবে থাকতে চাই, কিন্তু তোমরা আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছ না, আমাদের উস্কে দিচ্ছ বারবার যুক্তিহীন ঘাওড়ামি করে, শক্তি প্রদর্শন করে। কিন্তু এটা পারবে না তো। বাংলাদেশের 20 কোটি মুসলমান একতাবদ্ধ হবে, তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অত সোজা না। নির্লজ্জ বেহায়ের মতো কিছু দালাল সৃষ্টি করে এদেশকে শোষণ করবে, এদেশকে করদ্রাজ্য বানিয়ে রাখবে, এবং তোমরা যা ইচ্ছা তাই করবে, সেই জমানা শেষ। আমাদের বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছে, তারা বুঝতে শিখেছে, তোমাদের চেহারা প্রকাশ হয়ে গেছে। ধুতি পরে ওই হনুমানের দল, ধুতি পরে খেমটা নাচ নেচে কোনো লাভ হবে না। বুঝতে পারছিস? এখনো সময় আছে, ভালো হয়ে যা। ভালো হতে পয়সা লাগে না। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা দয়া করে এই কুরবানির ঈদে ভারতীয় গরু কিনবেন না। সবাই ভারতীয় গরু বর্জন করুন, এবং সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করেন তারা সবাই সম্মিলিতভাবে যে যার ক্ষমতা বলে চোরাচালান হয়ে ভারত থেকে যেন গরু অনুপ্রবেশ করতে না পারে আমাদের দেশে, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। দেশের জন্যে অন্ততপক্ষে দেশপ্রেমিকের পরিচয় দিন। ভারতীয় পণ্য বর্জন করুন, ভারতীয় গরু বর্জন করুন। ভারতীয় পণ্য বর্জন করা এখন আমাদের সকলের ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সবাই যদি সম্মিলিতভাবে চেষ্টা করেন, তাহলে ভারতীয় চোরাচালানিরা তাদের গরু আমাদের দেশে ঢুকিয়ে দিতে পারবে না। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রতিও আমাদের অনুরোধ রইল, আপনারা সীমান্তবর্তী বিজিবি যে স্টেশনগুলো, যে পাহারা চৌকি রয়েছে, সেগুলোকে কড়া নির্দেশ দিন, যাতে ভারতীয় গরু আমাদের দেশে প্রবেশ করতে না পারে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।